মেয়েদের সুরক্ষায় তৎপর জেলা পুলিশ। মেয়েদের জন্য চালু হলো হেল্পলাইন নম্বর। আরজিকর হাসপাতালের ঘটনার পর পূর্ব মেদিনীপুরে মেয়েদের সুরক্ষায় তৎপর জেলা পুলিশ। শনিবার 31শে আগস্ট 2024 থেকে মেয়েদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর 9800775999 চালু হলো। 24 ঘন্টা ওই হেল্পলাইন চালু থাকবে। এই নম্বরে সরাসরি ফোন এবং হোয়াটসঅ্যাপ করা যাবে। হোয়াটসঅ্যাপে পুলিশ সুপার সহ জেলার পুলিশ কর্তা এবং বিভিন্ন থানার আইসি ও ওসিদের নম্বর ভেসে উঠবে। প্রতিটি বাস, স্কুল, কলেজ ও জনবহুল এলাকায় ওই নম্বর সহ পোস্টার সাটানো হবে। মেয়েদের পাশাপাশি বিপদে পড়লে অন্যরাও ফোন করে সাহায্য নিতে পারবেন। বিশেষ হেল্পলাইন নম্বর ছাড়াও মেয়েদের সুরক্ষায় আরও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিটি মহকুমায় মহিলা পুলিশ কর্মীদের নিয়ে উইনার্স টিম গঠন করা হয়েছে। আগে দীঘা এবং হলদিয়া উইনার্স টিম ছিল, এবার তমলুক মহকুমাতেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই টিম গড়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এগরাতেও এই টিম গড়া হবে। তারা রাতেও টহল দেবেন। পর্যটন কেন্দ্র দীঘা মন্দারমণিতে সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উপকূল এলাকায় বেশ কিছু পুলিশ কিয়স্ক বেহাল হয়ে পড়েছিল, সেখানে পুলিশের থাকা সম্ভব ছিল না। এখন সবকটি বেহাল পুলিশ কিয়স্ক সংস্থার করে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ পেট্রোলিং বাড়ানো হয়েছে। পাশাপাশি দীঘার বিপজ্জনক ঘাটে লাইফ জ্যাকেট রাখা হচ্ছে। আরজিকর কাণ্ডের পর পূর্ব মেদিনীপুর জেলায় রাতের বেলায় সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ কর্তারা রাতের পাহারায় বের হচ্ছেন। তাদের সঙ্গে মহিলা পুলিশ অফিসার ও কর্মীরা থাকছেন। তারা পথ চলতি মেয়েদের সঙ্গে কথা বলছেন। কোথাও কোনো সমস্যা হলে চটজলদি পদক্ষেপের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন। জেলায় অনেক জায়গায় সিসি ক্যামেরা বেহাল অবস্থায় পড়ে আছে, সেই সব বেহাল সিসি ক্যামেরা সারানোর কাজ চলছে। ইতিমধ্যে প্রায় 60% অকেজো ক্যামেরা মেরামত করা হয়েছে। বাকি কাজ দ্রুত করার জন্য পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন। আজকে সকালবেলা আমরা এরকম একটা ঘটনার কথা জানতে পারি যে রাতে একটি বাড়িতে দুর্গাচক থানার ডাকাতি হয়েছে। সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান, অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান। সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে। বাইরে সমস্ত ক্যামেরা দেখে এবং অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে। জনবহুল এলাকা, সেখানে রাত্রে 10-12 জন ডাকাত দল ঢুকে কাজ করলো। পুলিশি নিরাপত্তা কি সেখানে কোনো? প্রত্যেকটা জিনিসে আমরা খতিয়ে দেখছি, কোথায় কি ছিল আমরা জিনিসগুলো খতিয়ে দেখছি। থ্যাংক ইউ। ক্যামেরা কাজ করে, এটাও জানেন যে প্রত্যেকটা ক্যামেরা পুলিশের নয়, কিন্তু পুলিশ যেটা করছে প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করে ক্যামেরাগুলো যাতে ঠিক হয়। বেশ কিছু ক্যামেরা খারাপ আছে, সেই ক্যামেরা যাতে প্রত্যেকটি ক্যামেরা চালু হয় সেই কোঅর্ডিনেশনটা আমরা করছি। এবং আমি যে আশা করছি যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে জেলাতে আরও বেশি সংখ্যক যে সিসিটিভি ক্যামেরা, সমস্ত ক্যামেরা না হোক, যে অন্তত 80 to 90% ক্যামেরা যাতে চালু থাকে সেই চেষ্টা আমরা করছি। বিভিন্ন বাজার কমিটি শুধু নয়, বিভিন্ন বাজার কমিটি, যেখানে পর্যটন স্থল, সেখানে হোটেল, যেখানে ইন্ডাস্ট্রি, সেখানে প্রত্যেককে অ্যাপ্রোচ করা হচ্ছে। সে যেন তার নিজের আশেপাশে জায়গাটা, অ্যাজ এ সোসাইটি আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, সেই জায়গাগুলো যাতে তারা কভার করেন সেই প্রসেসও চলছে। উইনার্স টিম আমরা সাব ডিভিশন ওয়াইজ করছি। যেটা আগে জেলাতে উইনার্স টিম ছিল, যেটা মূলত দীঘা এবং হলদিয়াকে ফোকাস করত। যেহেতু দীঘার টিম আপনারা বুঝতে পারছেন, হলদিয়া এলে হলদিয়ার টিম দীঘা যাওয়া মুশকিল, তাই আমরা কন্টাই সাব ডিভিশনে একটা, হলদিয়া সাব ডিভিশনে একটা এবং তমলুক সাব ডিভিশনে একটা অলরেডি আমরা 3টে উইনার্স টিম চালু করে দিয়েছি। এর সাথে যেটা রয়েছে যে এগরা সাব ডিভিশনে উইনার্স টিম আমরা খুব তাড়াতাড়ি চালু করবো। আপনারা দেখতেই পাবেন যে আপনারা যদি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন, উইনার্স টিমের যে পেট্রোলিং হচ্ছে সেই সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। কোথাও পর্যটন কেন্দ্রগুলোর জন্য দীঘা, মন্দারমণি আপনারা দেখেছেন, যেখানে বহু মানুষ আসেন। তো পর্যটন কেন্দ্রগুলোতে যেটা হচ্ছে যে পুলিশ কিয়স্কগুলো আপনারা নিজেরা গেলেই দেখতে পারবেন, পুলিশ কিয়স্কগুলো আমরা রেনোভেট করে, যে কিয়স্কগুলো হয়তো কোনো কিয়স্ক আগে ইউজ হচ্ছিল না সেগুলোকে যাতে ইউজ করা যায়, সেখানেও আমরা এই নাম্বারগুলো ডিসপ্লে করছি এবং সেখানে পুলিশ পার্সোনাল আমরা পোস্ট করছি। সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমার মনে হয় আপনারা নেক্সট উইক দীঘাতে গেলেই দেখতে পাবেন যে বেশ কিছু পুলিশ পোস্ট, যেগুলো অ্যালং দ্য পোস্ট ছিল, যেগুলো ইউজ হচ্ছিল না, সেগুলোকে আমরা ইউজ করছি। পর্যটক সুরক্ষার একটা বড় দিক হচ্ছে যাতে আপনারা জানেন বিভিন্ন সময়ে দীঘাতে স্নান করতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। সেখানে আপনারা দেখবেন যে বহু জায়গায় এই কাজটাও চলছে, এবং যেহেতু চলছে আমি বলছি না, আপনারা দেখতে পাবেন যে আমরা বহু জায়গায় যেখানে
বিপদ হতে পারে সেখানে কিন্তু লাইফ জ্যাকেট এই সমস্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং সাইনবোর্ড দেওয়া হবে সেই সমস্ত জায়গায় যে এখানে জলে নামা বিপদ বা এখানে জলে নামবেন না, সেই কাজ চলছে। এছাড়া যেটা হচ্ছে যে দীঘাতে যে পুলিশ পেট্রোলিং রয়েছে, উইনার্স টিম রয়েছে, সেগুলো নিয়মিত চলছে, প্রত্যেক দিন চলছে। মহিলা সুরক্ষার কথা ভেবে হলদিয়া মহিলা পুলিশ স্টেশনে 8 জনের একটি মহিলা টিম জায়গা ভিজিট করে যে ব্ল্যাক স্পট রয়েছে, ব্ল্যাক স্পট মানে যেখানে সন্ধ্যের দিকে অন্ধকার থাকে, সেই সমস্ত জায়গা চিহ্নিত করার চেষ্টা চলছে। সেগুলোকে কিভাবে আরও ইলুমিনেশন মানে সেখানে লাইটের ব্যবস্থা করা যায় তার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আগে যেটা ছিল যে জেলাতে একটা উইনার্স টিম ছিল, এখন আমরা সাব ডিভিশন ওয়াইজ উইনার্স টিম তৈরি করেছি এবং তারা হলদিয়াতে, তমলুকে, কন্টায় তারা ঘুরছেন এবং শুধু তাই নয়, তাদের সাথে যারা সিনিয়র অফিসার আছেন সেই সিনিয়র অফিসারও ঘুরছেন এবং বিভিন্ন জায়গাগুলো যেখানে আমাদের মনে হয়েছে যে কোনো রকম অসুবিধা, সুরক্ষার বিঘ্ন ঘটতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে অবশ্যই বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এরপর যেটা আপনারা দেখেছেন যে অলরেডি আপনারা সবাই রিপোর্ট করেছেন, সেই কারণে আমি আর রিপিট করছি না, প্রত্যেকটি হসপিটালের কিন্তু সিকিউরিটি আমরা আগের থেকে ইনক্রিজ করেছি এবং যারা যে কোনো জায়গায় যেখানে আমাদের মেডিকেল কলেজ যে রয়েছে সেখানে আমাদের সিনিয়র অফিসাররা গিয়ে তাদের সঙ্গে যে ইন্টারাকশন করা সেগুলো হচ্ছে। আর তার সাথে আমি যেটা ওমেন সেফটি নাম্বার সেটা তো আজকে যোগ করলাম। আলাদা কোনো নিরাপত্তার ব্যবস্থা, মানে বিশেষ করে মহিলা নিরাপত্তার ব্যবস্থা, আপনি একটা নাম্বারের কথা বললেন, আরো কি কোনো পুলিশ বলবো? আপনারা সকলে আজকে এসছেন, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা মনের কথা বলে একটি প্রোগ্রাম, স্বয়ংসিদ্ধা যে আমাদের মহিলা এবং শিশুদের সচেতনতার জন্য যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের চলে, তারই মধ্যে মনের কথা বক্স এবং সেই রিলেটেড একটি সচেতনতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছি এবং সেখানে এই যে বাক্সটা, মনের কথা বাক্সটা আমরা রাখছি, যাতে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের যে সমস্ত সমস্যা হতে পারে তারা সবসময় আমাদের সামনে পুরোটা বলে উঠতে পারে না, কিন্তু তারা আমরা যখন পুলিশ পার্সোনাল যখন থাকবে না সেই সময় যাতে তারা বলতে পারে, সেই জন্য এই বাক্সটা স্কুলে রাখা হচ্ছে। এর সাথে সাথে আজ থেকে আমরা যেটা চালু করছি, আজ থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার, আমরা এটাকে মনের কথা হেল্পলাইনই বলছি, এই হেল্পলাইন নাম্বারটা আমরা চালু করছি। এই নাম্বারের মধ্য দিয়ে প্রত্যেকে, যে কোনো মহিলা যে কোনো সময় যদি যে কোনো বিপদে পড়েন, এই ওমেন হেল্পলাইন নাম্বারের মধ্য দিয়ে তারা আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে শুধু জেলার মানুষেরাই নয়, বহু পর্যটকও আসেন, তারাও এই নাম্বারের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। ফোন কল এবং হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই তারা আমাদের কাছে তাদের যে কোনো সমস্যা এটা জানাতে পারবেন। এই মুহূর্ত থেকে আমরা আজ থেকে এই নাম্বারটাকে চালু করে দেবো এবং পরবর্তী সময়ে এই নাম্বারটা মধ্য দিয়ে যখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এটাও দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবোট আপনাদের গাইডও করে দেবে। সেই জিনিসটাও আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ থেকে চালু করে দেবো এবং সেই চ্যাটবোটের মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে কোনো থানা বা কোনো যারা অন্যান্য যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, সেই নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ চ্যাটবোটই আপনাদের দিয়ে দেবে। তাই কোনোভাবে যদি, যেটা আমরা ওমেন হেল্পলাইন নাম্বার বা মহিলা সুরক্ষা নম্বর বলছি, তার মধ্য দিয়ে যদি যে অসুবিধার মধ্যে পড়েছেন তার সমস্যার সমাধান না হয়, অন্যান্য যারা রয়েছেন আমাদের থানাতে যারা রয়েছেন বা আমাদের এসডিপিও সাহেব, অ্যাডিশনাল সাহেব বা আমার প্রত্যেকের নাম্বারও ওই চ্যাটবটের মধ্যে দিয়ে যারা থাকবেন, যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন যে অলরেডি যেটা রয়েছে যে বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নাইট পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন জায়গা রয়েছে তার যে সুরক্ষা রয়েছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে সেখানে যেভাবে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করছি। আমি একবার নাম্বারটা আপনাদের সবার জন্য বলে দিচ্ছি, যে নাম্বারটা আজ থেকে আমরা চালু করছি। এই নাম্বারটা আপনাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ দুটোর মধ্য দিয়ে আপনারা পাবেন। নাম্বারটা হচ্ছে 9800-775-999 9800-775-999।
এই নম্বরের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই, আমি এটা মহিলা সুরক্ষা নাম্বার, কিন্তু অন্য কেউ যদি ডিস্ট্রেসে মানে কোনো অসুবিধার মধ্যে থেকে আমাদের যোগাযোগ করে তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নম্বর সবসময় প্রত্যেকের কাছে থাকে, তার মধ্যে দিয়েও আমাদের যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। 24 আওয়ার্স এই নম্বরের মধ্যে দিয়ে 24 ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারবেন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।